যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে ভালোভাবে আটকে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাতা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া ফয়জা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট প্রিয় তালেব ইলম ভাইয়েরা, আজকের আমার আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মাহর বিপর্যয় পটভূমি ও তার প্রতিকার। এই সম্পর্কে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্বে চলমান পরিস্থিতিতে একমাত্র মুসলমানেরাই কাফির মুশরিকদের আক্রমণের লক্ষ্যবস্তু। তা আজ আর কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহে কোথাও কোনা লাশের স্তূপ, বিধ্বস্ত ঘরবাড়ি ও বিরান জনপদের সন্ধান পাওয়া গেলে অনুসন্ধান করে দেখা যায় তা এই হতভাগা মুসলমানদেরই। 1947 সালে বিশ্ব মডেলদের নগ্ন সহযোগিতায় মুসলিম ভূখণ্ডে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল ক্ষমতার জোরে অবৈধভাবে আধিপত্য বিস্তারের পর থেকে সেখানে মুসলমানদের রক্ত ঝরছে। প্রতিনিয়ত সেখানে ইসরায়েলি হানাদারের বুলেটের আঘাতে নিরীহ ফিলিস্তিনি মুসলমানেরা প্রাণ হারাচ্ছে। মুহতারাম হাজিরিন, কেন বর্তমান সময়ে সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানদের এই বিপর্যয়? মুসলমানদের এই বিপর্যয়ের কারণ জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে মহাগ্রন্থ আল কোরআন এবং মহাসত্যবাণী আল হাদিসের দিকে। মহাগ্রন্থ আল কোরআন এবং মহাসত্যবাণী আল হাদিসের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মুসলিম উম্মাহর বিপর্যয়ের 4টি কারণ দেখা যায়। 1 নাম্বার, আজ মুসলিম উম্মাহর জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিয়েছে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদে বের না হও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন এবং অন্য এক জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাতা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন এবং যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের দিকে ফিরে না আসো। মুসলিম উম্মাহর বিপর্যয়ের 2 নম্বর কারণ হলো আজ মুসলিম উম্মাহ ঐক্যহীনতা এবং বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা পরস্পর বিবাদ করো না, এতে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং কাফেরদের উপর থেকে তোমাদের প্রভাব দূর হয়ে যাবে। এবং মুসলিম উম্মাহর 3 নম্বর কারণ হলো আজ মুসলিম উম্মাহ কোরআন ও সুন্নতের অনুসরণকে ত্যাগ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে ভালোভাবে আটকে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটা হলো আল কোরআন এবং 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এবং মুসলিম উম্মাহর বিপর্যয়ের 4 নম্বর কারণ হলো আজ মুসলিম উম্মাহ বিজাতিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুহতারাম হাজিরিন, আমি পরিশেষে বলতে চাই, যদি আজ মুসলিম সমাজ
ঐক্যবদ্ধভাবে জিহাদের পথে অগ্রসর হয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ সেদিন আর দূরে নয় যেদিন সমগ্র পৃথিবীতে কায়েম করতে পারবো ইসলামী খেলাফত এবং মুছতে পারবো মুসলিমের চোখের পানি এবং ফুটাতে পারবো তাদের মুখে হাসি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।